السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم لابن عباس رضي الله تعالى عنهما يا غلام إني لا أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله إلى آخر الحديث. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সব মানুষের হেফাজত করেন দিন দুনিয়ার, যারা তার দিনের, তার আদেশ নিষেধের, তার হকের, তার নির্ধারিত সীমানার হেফাজত করে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের হকের হেফাজত করেছেন, তার নির্ধারিত যে হুদুদ সীমানা রয়েছে তার সবচাইতে বেশি সুরক্ষা করেছেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ নিষেধের সবচাইতে বেশি যত্নবান ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলমিন যে দিন নাজিল করেছেন সেই দিনের নীতিমালা হচ্ছে যে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ নিষেধের হেফাজত করেন, তো আল্লাহ পাক আপনার সার্বিক হেফাজত দান করেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, তখন সেই ছেলেটি মাত্র 10 বছর বয়স, তার 10 বছর বয়সের ছেলে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে অনুধাবন করতে পারলেন যে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে, এই ছেলে ভবিষ্যতে একটা কিছু হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প বয়সের ছেলেকে, এখনো নাবালক, সেই ছেলেকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, যে হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উপদেশগুলি দিয়েছিলেন সেই উপদেশগুলি সরাসরি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিলেও সেগুলি প্রত্যেকের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য, এমনকি প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ওপর দ্বীনের বিধিবিধান পালন করা ফরজ করেছেন, অর্থাৎ মানুষ এবং জিন, প্রত্যেকের জন্য এই হাদিস হচ্ছে উপদেশ, ওসিয়ত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম, হে বৎস, হে বালক, ইন্নী লা উআল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কয়েকটি কথা শিখিয়ে দেব, তোমাকে কয়েকটি বাক্য আমি আজকে শিখিয়ে দেব, জানিয়ে দেব, তালিম দেব। সেগুলি তুমি ভালো করে সংরক্ষণ করবে, হেফাজত করবে, সেগুলি পালন করার জন্য সচেষ্ট হবে। প্রথম যে বিষয়টি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হচ্ছে ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহ পাকের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের এটি মৌলিক নীতিমালা যে যেমন আপনি কর্ম করবেন তেমন ফল পাবেন। আল্লাহর হেফাজত করবেন, আল্লাহ আপনার হেফাজত করবেন। এইরকমই বাক্য কোরআনে কারীমে রয়েছে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলে আল্লাহ পাক কোন বান্দাকে উপেক্ষা করেন না, ভুলে যান না, অপেক্ষা করেন না। আল্লাহ এমনি ভুলেন না, কিন্তু মনে থাকা সত্ত্বেও সাহায্য না আসা
আল্লাহ পাকের হেফাজত না আসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ না আসা, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ভুলে যাওয়া বা উপেক্ষা করা। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা স্মরণ করো আমাকে, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ পাক ডাকে সাড়া দেন। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের, কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মৌলিক বিষয় নীতিমালা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যেমন কর্ম হয় তেমন প্রতিদান দিয়ে থাকেন, বদলা দিয়ে থাকেন। ইহফাজিল্লাহ, আল্লাহর হেফাজত করো। আল্লাহর আবার কিসের হেফাজত করে? হেফাজত তো তার লাগে যার ঝুঁকি আছে, রিস্ক আছে, উত্থান পতন দুটোই আছে, হ্যাঁ, অভাব আছে, ত্রুটি আছে, সাহায্য সাপোর্টের প্রয়োজন রয়েছে, তার হেফাজত করা লাগে, তার সুরক্ষা লাগে। আল্লাহর হেফাজত কি করবেন? হাদিসের যারা ভাষ্যকার তারা লিখেছেন, আল্লাহ পাকের হেফাজত করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুদুদ, নির্ধারিত সীমানার হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমানা রয়েছে কোরআন কারীমে, বিভিন্ন মাসাইল, বিভিন্ন বিষয় বর্ণনা করার পরে আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখা, সীমানা। আল্লাহর নির্ধারিত বর্ডার রয়েছে, এই পর্যন্ত তোমার জন্য হালাল, বৈধ, করণীয়, এরপরের গুলি তোমার জন্য হারাম, বর্জনীয়। যেমন আপনার জমির বর্ডার রয়েছে, সীমানা রয়েছে, দেশের বর্ডার সীমানা রয়েছে, দ্বীন ইসলামেরও হুদুদ সীমানা রয়েছে। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, কোন জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহ পাক রব্বুল সীমানা লঙ্ঘন করে, বর্ডার পার করে যায়, অতিক্রম করে, বর্ডারের পরোয়া করে না, আল্লাহ পাক রব্বুল বলছেন তারা নিজেদের উপরেই জুলম করলো, তারাই হচ্ছে জালেম, ওরা নিজেরই ক্ষতি করলো। এই ফাজিল্লাহ, আল্লাহ পাকের হেফাজত করো মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সীমানা নির্ধারণ রয়েছে সেই সীমানার হেফাজত করো, ওই সীমানা অতিক্রম করিও না, সীমানা ছড়িয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের হেফাজত করো, হুকুকাহু, আল্লাহ পাকের প্রাপ্য রয়েছে আপনার উপর, যে হক যদি আপনি আদায় করেন তো আল্লাহর উপর নিজেই আল্লাহ পাক হক নিজেই অবধারিত করে নিয়েছেন যে আপনারও হক আল্লাহর উপর রয়েছে। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হক প্রাপ্য আদায় করেন তাহলে আপনার অধিকার আল্লাহ পাক নিজের ফরজ করে নিয়েছেন, তিনি অনুগ্রহপূর্বক যে তিনি আপনাকে দেবেন, আমাকে দেবেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে রয়েছে, জাতাদরুন, তোমরা কি জানো, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাহাক্কুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার উপর কি, ওয়া মাহাক্কুল ইবাদ আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপর বা কি? মুআয বিন জাবাল বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ সবচেয়ে বেশি জানেন, তারপর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূলুল্লাহর জীবদ্দশায় এইভাবে সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। যার জবাব জানা নেই, আল্লাহ পাকের দিকে সেই জ্ঞানকে ফিরিয়ে দেবেন যে আল্লাহ ভালো জানেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো এবং তিনি বেঁচে আছেন, জীবিত আছেন, সেই সময় তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক হচ্ছে বান্দার উপর, ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, ইবাদত করতে হবে, বেদিন হইলে হবে না, বেনামাজি বিধর্মী হইলে হবে না, কোন ইবাদত বন্দেগী নেই, আপনার কোন পজিটিভ কোন কাজ কর্ম নেই, দ্বীন ঈমান ইসলাম বলে সব পেটের কাজ, সব শরীরের খেদমত, আত্মার কোনো খেদমত নেই, হৃদয়ের কোনো খেদমত নেই, সমস্ত যত্ন হচ্ছে এই শরীরের, যে শরীর মৃত ঘোষিত হলে এক পয়সাও মূল্য নেই। যদি আপনার আত্মীয় স্বজন বলে যে বাপ তো মারাই গেছে, তো একে চারানাতে বিক্রি করে, চারানা দিয়েও কেউ কিনবে না, আপনাকে নিজে তাড়াতাড়ি দাফন করে আসতে হবে। সেই শরীরের হেফাজতে আজকাল সারা পৃথিবীর মানুষ লেগে আছে। আল্লাহর হক হচ্ছে যে তার ইবাদত করবে, তাহলে ইবাদত করতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, এর মাধ্যমে ইবাদত। আর হারাম নাজায়েজ অবৈধ কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে নেতিবাচক ইবাদত। ছাড়াও ইবাদত, যেমন করা ইবাদত, যেগুলি আল্লাহ করতে বলেছেন সেগুলি যেমন করা ইবাদত, পালন করা ইবাদত, যেগুলি ছাড়তে বলেছেন ত্যাগ করতে সেগুলি ছাড়া পরিত্যাগ করা ইবাদত। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে শরীক করবে না, তার শিরক না করা ইবাদত, শিরক মুক্ত থাকা ইবাদত। দুই ইবাদতের শিক্ষা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আল্লাহ পাকের হক মানুষের উপর, ওয়া হাক্কুল ইবাদি আল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপর। বান্দা কিভাবে আল্লাহর কাছ থেকে কি হক সাব্যস্ত হয়?
যদি তার আল্লাহর ইবাদত করে দেয় আর শিরক মুক্ত হতে পারে, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহ পাক এমন মানুষকে আযাব শাস্তি দেবেন না, জাহান্নামে দেবেন না যারা আল্লাহর সাথে শরীক করে না। শিরক করেনি এই রকম লোক, শিরক করেনি, আল্লাহর ইবাদত করেছে, তারপরে জাহান্নামে দেবেন না, আল্লাহ জাহান্নামে দেবেন না। সমস্ত ইবাদত বন্দেগী তাতে চলে আসবে, যা করণীয় তাও চলে আসবে, আর যা বর্জনীয় তাও চলে আসবে। যদি আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলেন, আল্লাহ কখনো আযাব দেবেন না। হক তো আল্লাহ পাকের হকের হেফাজত করা, আল্লাহর ইবাদত করবেন আর কারো ইবাদত করবেন না, শিরক করবেন না, এর হেফাজত করা। এই ফাজিল আল্লাহর হেফাজত করো মানে আল্লাহ পাকের আওয়ামের নির্দেশাবলীর হেফাজত করো। আল্লাহ যে আদেশগুলি করেছেন সেগুলি প্রথম জানতে হবে যে আল্লাহর আদেশ কি, তারপরে সেগুলি মানতে হবে অন্তর থেকে যে আমি মেনে নিলাম, সামিআনা ওয়া আতানা। তারপরে পালন করার পালা, মুখে মানলাম কিন্তু কাজে, অন্তরে মানলাম, কথায় মানলাম, কাজে মানতে হবে, পালন করতে হবে, পালন করার পালা। যে আল্লাহ পাকের আদেশগুলির হেফাজত করে সে আল্লাহর হেফাজত করে। যে আল্লাহ পাকের নিষেধাজ্ঞার হেফাজত করে, আল্লাহ যখন বারণ করেছেন যতই লাভ আমার নজরে আসো আমি করব না, এই কাজ করব না, যতই তাতে দুনিয়ার আমার স্বার্থ জড়িত থাকে আমি যাব না ওই সব কাজে, কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। এ হচ্ছে আল্লাহ পাকের হেফাজত কর, ইহফাজিল্লাহ, একটি বাক্য। এর ফল আল্লাহ কি দিবেন? ইয়াহফাজুক, আল্লাহ তোমার হেফাজত করবেন। অন্য রিওয়ায়াতে রয়েছে ইহফাজিল্লাহ, তাতেই রয়েছে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। আরো তাগিদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ পাককে তোমার সামনেই পাবে, তোমার মুখোমুখি পাবে। অপর বর্ণনা রয়েছে ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহর হেফাজত করো তুমি তোমার সামনে আল্লাহকে পাবে। সামনে পাওয়া মানে সামনে যেমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয় সেই রকম না, কিন্তু সামনে যদি কেউ থাকে তার কাছ থেকে আদান প্রদান সহজ, পেছনের লোকের চাইতে, ডানে বামে যারা আছে তাদের চাইতে সামনে যে আছে তার কাছ থেকে আদান প্রদান খুব সহজ। এই জন্য সামনের কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। ইহফাজিল্লাহ, আল্লাহ পাকের তাহলে সীমানা, আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের আদেশ নিষেধের যদি হেফাজত করো, আল্লাহ পাককে সামনেই পাবে। অর্থাৎ যে কোনো সময়, যে কোনো সংকটে, যে কোনো মুহূর্তে, যে কোনো পেরেশানিতে, যে কোনো সুবিধা অসুবিধায়, সুখে দুঃখে শোকে যদি আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে চাও, তো আল্লাহ তোমাকে নিরাশ করে দেবেন না। তাজিদহু আমামাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপদেশ দিচ্ছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, আর যখন আল্লাহ পাকের কাছে চাইবে কোনো কিছু বা চাইতে হবে কারো কাছে, প্রয়োজন তোমার, ওয়াইজা সাআলতা, তুমি যখন চাইবে তখন অন্য কারো কাছে চেও না। ফাসআলিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে চেও, একমাত্র আল্লাহর কাছে চেও। ওয়াইজা ইসতাআনতা, চাওয়ার বিশেষ একটা ধরন বা প্রকরণ হচ্ছে সাহায্য চাওয়া। চাওয়া হচ্ছে ব্যাপক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সাহায্য চাওয়া, সাহায্য যখন মানুষ চায় তখন নিজেকে দুর্বল মনে করে, অসহায় মনে করে, আর মনে করে যে আমি অপরের সাহায্য ছাড়া আর চলতেই পারছি না, দাঁড়াতে পারছি না, আমি আমার কাজ সারতে পারছি না ইত্যাদি। এই ক্ষেত্রে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য তলব করবে, মদদ চাইবে, অন্য কারো কাছে মদদ চেয়ে না, অন্য কারো কাছে সাহায্য চেয়ে না। ফাসতাইন বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করিও, মদদ চেয়ে। আজকাল অমুসলিমদের কথা বাদ দেন, যারা যাদের ধর্ম শিরকের ধর্ম, মুসলিম সমাজ যারা দাবি করে যে তারা কোরআনে কারিমে বিশ্বাসী, রাসূল শেষ রাসূলে বিশ্বাসী, আল্লাহ পাকে বিশ্বাসী, আল্লাহ একক তাতে বিশ্বাসী, তাদের যত বিপদ আপদ বাড়ে, মুসিবত বাড়ে, কষ্ট দুঃখ বাড়ে, তত বেশি আল্লাহ ছাড়া অন্যের কাছে চায়। এজন্য তাদের চাওয়া হচ্ছে ইয়া গাউসুল আজম মাদাদ। নবী তো বলছেন উপদেশে, ওসিয়তে, যে ওয়াইজা ইসতাআনতা, যখন সাহায্য চাইবে একমাত্র ফাসআলি, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আর মুসলিম হতভাগা যারা ইসলাম ধর্মের নামে শিরকে লিপ্ত হয়েছে, অমুসলিমদের মতো, তার গায়রুল্লাহর কাছে, বড় পীরের কাছে মদদ চায়, বড় পীর রক্ষা করতে পারবে। আরে তোমার বড় পীরের চাইতে তোমার ইমাম আবু হানিফা বড় ছিল, আর তোমার ইমাম আবু হানিফার চাইতে বড় আবু বকর, ওমর, ওসমান, আলী ছিল, আর তাদের চাইতে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো আবার আব্দুল কাদের জিলানী কি করে বড় হয়ে গেল? তার চাইতে অনেক বড়রা তো উম্মতি ছিলেন। আর যদি বড়ই থাকেন কেউ,
তো তাদের কাছে চাওয়ার জন্য তো আল্লাহ তাদেরকে পয়দা করেননি। তারা কোনো এক সময় এসেছিলেন, আবার দুনিয়া থেকে চলে গেছেন। তারা দেওয়ার জন্য তো আসেননি, তারা আপনার মতো ইবাদতবন্দি করার জন্য দুনিয়াতে পয়দা হয়েছিলেন। আর দেওয়ার জন্য যিনি প্রস্তুত হয়ে রয়েছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব। তাকে মত স্পর্শ করে না, তাকে কোনো ক্ষতি স্পর্শ করে না, তাকে কোনো তন্দ্রা নিদ্রা পর্যন্ত গাফিলতি স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি সবসময় প্রস্তুত। এবং তার কাছে চাওয়া আর তার মখলুক, তার সৃষ্টির কাছে চাওয়াই পার্থক্য। আপনারা ভালো করে এই বিষয়টি জানেন। যে কোনো মানুষের কাছে যদি চান, এই কথা সে টের পায় যে এই লোকটি আমার সাথে সম্পর্ক রাখে শুধু এই স্বার্থে যে সুযোগ পেলে কিছু চাইবে, তাহলে সে আপনার থেকে কেটে পড়তে চাইবে, আপনার থেকে কেটে পড়তে চাইবে। এইরকম সম্পর্ক চাই না কোনো মানুষ চায় না, আপনিও চান না, আমিও চাই না। যে যার স্বার্থই হচ্ছে যে সুযোগ পেলে চাইবো, কখনো ধার চাইবো, কখনো ভাই বলবো যে ফিরি তোমার বাড়িতে থাকতে চাইবো, ফিরিতে বাড়ি যাচ্ছি তো আরে এক মাস তোমার বাড়ি থেকে যাবো, তোমার বাসায় ফিরি থেকে যাবো, অথবা দেশ থেকে এসছি এখন ভাড়া এক মাস নেবো না, তোমার বাসাতে আমি থাকবো। এইরকম যদি স্বার্থ থেকে, টেম্পোরারি স্বার্থ, তবুও কেটে পড়তে চাইবেন, এইরকম লোক কেউ ভালোবাসে না। মানুষের স্বভাব, যাদের পূজা শুরু করেছেন তাদের কাছে চাইলে অসন্তুষ্ট হয়, তাদের কাছে চাইলে মনক্ষুণ্ণ হয়, তাদের কাছে চাইলে তারা যদি টের পায় যে আমাদের কাছে লোভ রাখে, কিছু পাওয়ার আশা রাখে, তাহলে মনটা সংকুচিত হয়ে যায়, আপনার সাথে আপনার থেকে সম্পর্ক গুটিয়ে নিতে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত চাইবেন তত আল্লাহ আপনার কাছে হবে। আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর না চাইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। যারা চায় না আল্লাহর কাছে, যারা ডাকে না আল্লাহকে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আহ্বান করে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাচ্চা করে না, নিজের গরজের কথা প্রকাশ করে না, তাদের উপর আল্লাহ নারাজ হন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। যারা আল্লাহর কাছে কিছু যাচ্চা করে না, চায় না, তাদের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিমে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রে, শুধু বিশেষ একটি রাতে নয়, দুটি রাতে নয়, প্রত্যেক দিন গিয়ে যে রাত আসছে, রাতের শেষ তৃতীয় অংশে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রথম আকাশে আল্লাহ পাক নেমে আসেন। আল্লাহ পাকের অবতরণ নেমে আসে আল্লাহ পাকের মতো। কেমন ভাবে নেমে আসেন ধরন আমাদের জানা নেই, কারণ সাহাবায়ে কেরামরা জানেননি, সুতরাং আমাদেরও জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুল নেমে আসেন, নাজালা ইয়ানজুল নেমে আসেন, আল্লাহর মতো নেমে আসেন, আপনার মতো আমার মতো না, কারোর সাথে কোনো তুলনা নেই। যেমন আল্লাহ পাকের কোন গুণের সৃষ্টির সাথে তুলনা নেই। আল্লাহ পাকের সত্তার না কোনো তুলনা আছে, না কোনো গুণের সিফাতের তুলনা আছে, কোনো কিছুর তুলনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার করে বান্দাকে ডাকতে থাকেন, জাগো, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমার কাছে সাহায্য কামনা করো, আমার কাছে মার্জনা কামনা করো, ক্ষমা চাও, আমি ক্ষমা করব, দেব, ইত্যাদি ইত্যাদি। আর বান্দা না চাইলে আল্লাহ পাক রব্বুল অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে খালি হাতে মানুষ ফিরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন চায় তখন যেটা চায় সেটাই হয়, নগদ দেন, দোয়া কবুল হয়। যে কোনো অবস্থায় আপনার দোয়া কবুল হয়। যদি দোয়া কবুল হয় আপনি বাধা না সৃষ্টি করেন, আপনি যদি বাধা না সৃষ্টি করেন, শিরকি আকীদা আমল, ভরসা আল্লাহ ছাড়া অন্যের ওপর, আর এমনি মুখে শুধু চাইছেন আল্লাহর কাছে, এরকম যাতে না হয়। হারাম খাওয়া না হয়, হারাম উপার্জন না হয়, হারাম পোশাক না হয়, দোয়া চাওয়া সীমা লঙ্ঘন বাড়াবাড়ি না হয়, বেদাতি তরিকা না হয়, সম্মিলিত মোনাজাত ইত্যাদি এসব না হয়, সুন্নতি তরিকায় যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন তো আল্লাহ পাক দোয়া শোনেন। যে কোনো অবস্থায় ডাকেন, আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, যে কোনো সময়, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে ডাকেন, বসে ডাকেন, শুয়ে ডাকেন, সবসময় আল্লাহ পাক শোনেন। হয় নগদ ওইটাই পান আপনি, আর যদি সেটা না পান, আও ইউসরা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা তার থেকে অনিষ্ট দূর করা হয়, তার বিপদ আপদ বালা মুসিবত দূর করা হয়, ওই রকমই। হয়তো সেটা পেলেন না, কিন্তু আপনার উপর বালা মুসিবত আসতে যাচ্ছিল, আপনার দুয়ার বরকতে সেটা দূর হয়ে গেল। আয়ুদ্দাখারু লাহু ফিল আখিরা, অথবা আখিরাতের জন্য সঞ্চিত রাখা হলো যখন আপনার বেশি প্রয়োজন হবে। দুনিয়ার প্রয়োজন এমনি চলে যাচ্ছে, এটা না পেলেও চলে যায়, যেটা চাইছিল ওটা না পেলেও চলে যায়, কিন্তু আখিরাতে অচল অবস্থা হয়ে যাবে।
সেই সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সঞ্চয় করে রেখেছেন, জমা করে রেখেছেন। দোয়া সব অবস্থায় কবুল হয়। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চেয়ে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। সূরা ফাতিহা যদি অর্থ বুঝে পড়তো আমাদের মুসলিমরা, আর অর্থ বুঝার পরে অন্তরে বিশ্বাস করত ওই অর্থগুলি, আর সেটা স্বীকৃতিটা বিশ্বাসের অনুকূলে হইতো, আর সেটা যদি পালন করত, কাজে পরিণত করত, তো কখনো কবর মাজার পূজা করতো না, কখনো আল্লাহ ছাড়া অন্যের কাছে খাজা বাবা আর ওই গৌস বাবা আর অমুক বাবা আর তমুক বাবার কাছে চাইতে যেত না। বারবার করে এ কথার স্বীকৃতি দিচ্ছে, ঘোষণা করছে সূরা ফাতিহা পড়ে, না হলে তাদের নামাজই হয় না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার কাছে স্বীকার করছি, অঙ্গীকার করছি, ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইয়াকা না'বুদু মানে একমাত্র তোমার ইবাদত করি, ওয়ালা না'বুদু গায়রাকা, তোমার ইবাদত করি না, কোন ইবাদত আর কারো জন্য করি না। ওয়া ইয়াকা নাস্তাইন, আর একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না, কারো কাছে সাহায্য চাই না। এত শক্ত করে আপনি অঙ্গীকার করছেন, মন্ত্র পাঠ করছেন, যার ফলে মন্ত্র এক রকমের আর আপনার আকীদা আমল হচ্ছে শিরকি। মন্ত্র হচ্ছে তাওহীদের মন্ত্র, আর আকীদা আমল হচ্ছে, কর্ম হচ্ছে শিরকি কর্ম, শিরকি ধর্ম। একেবারে কি সেই অবস্থা হয়নি যে অবস্থা হিন্দুদের হয়েছে? তাদের বেদ পুরাণে তাওহীদের কথা রয়েছে, ওই মন্ত্রের শ্লোকগুলি তারা ঠিকই তাওহীদের মন্ত্র পড়ে, ব্রহ্মা এক ইত্যাদি ইত্যাদি। তাদের বিবাহ শাদী, যেসব ধর্মীয় অনুষ্ঠান, সেগুলি তো ওই তাওহীদের শ্লোকগুলি পড়া হয়, মন্ত্রগুলি পড়া হয়, কিন্তু ধর্মকর্ম কিসের? শিরকের ধর্ম, বহুত্ববাদের ধর্ম। একই রকম কি করে দিনই আমরা ধর্মকে? সূরা ফাতিহায় তো আমাদের মন্ত্র পাঠ করছি, তাওহীদের মন্ত্র পাঠ করছি, আর আকীদায় মগজে কলয়ে বসে আছে শিরক, কবর মাজার, ওরাই সবকিছু দিতে পারে, ওরা হচ্ছে দাতা দরবার, আর ওই রকমই আমাদের ভাষা ওই রকমই বেরোয়, আর আমাদের আমলও ওই রকম শিরকি আমল হয়। তাহলে ধর্ম হচ্ছে শিরকের ধর্ম, আর আমাদের মন্ত্রগুলি হচ্ছে তাওহীদের মন্ত্র। একই অবস্থা, কোনো পার্থক্য নেই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস। যেই ব্যক্তি বা যেই জাতি অন্য কোনো বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, তারা তাদের দলে গণ্য হবে। তাদের দলে গণ্য হইতে হবে না যে ওদের মতোই, ওরাও তাওহীদের মন্ত্র পড়ে, একত্রের মন্ত্র পড়ে, আর আমরাও তাওহীদের মন্ত্র পড়ি, তাওহীদের তেলাওয়াত করি সূরা ফাতিহার, আর তারপরে সূরা ইখলাসের, আর কাজে কর্মে আকীদায় না। আমরা দুর্গা পূজা করি, ওরা দুর্গা পূজা করে, পার্থক্য এতটুকু। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো মন্দ সব কিছুর চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের হাতে। সারা দুনিয়ার সমস্ত শক্তি, মানুষ জিন, যদি তোমার উপকারের জন্য এক হয়ে যায় যে তোমাকে উদ্ধার করব তো ছাড়বো, তারপরে কিছুই করতে পারবে না যদি আল্লাহ তোমার লিখনিতে না রাখেন। আল্লাহ যদি তোমার ভাগ্যে না জুটান, আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি তোমার জন্য বরাদ্দ না করেন, কোনো শক্তি নেই, কিছু করতে পারে না। লাভের ক্ষেত্রেও কিছু করতে পারে না, আর ক্ষতির ক্ষেত্রে সারা দুনিয়ার মানুষ জিন, আগের বর্তমান ভবিষ্যৎ সবাই এক হয়ে গিয়ে যদি আপনার ক্ষতি সাধন করতে চাই, তবুও কিছু করতে পারবে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ওসিয়ত করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেই বালককে। আর সেই উপদেশ আমাদের সকলের জন্য, ওয়ালাম, শুনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ, সারা বিশ্বের সমস্ত জাতি যদি এক হয়ে যায়, আলা ইয়ানফাউক, এই জন্য যে তোমার উপকার করবে, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাকা, তবে তোমার উপকার করতে পারবে না, তবে ততটাই করতে পারবে যতটা আল্লাহ পাক তোমার কল্যাণের জন্য লিখে রেখেছেন, বরাদ্দ করেছেন। আল্লাহ যতটা তোমার ভাগ্যে লিখে রেখেছেন যে আমি দেব, ততটাই দিতে পারে, তার বেশি কেউ দিতে পারে না। এটা হচ্ছে আমাদের ঈমান ইয়াকিন। যদি এটাই ঈমান ইয়াকিন হয়, শুধু মন্ত্র না হয়, তাহলে দুনিয়ার উপকরণ, দুনিয়ার যেগুলি সোর্স, দুনিয়ার যেগুলি মাধ্যম, এসবের উপর আস্থা ভরসা থাকবে। হ্যাঁ, কারো ভালো চাকরির উপর ভরসা, কারো ব্যবসার উপরে ভরসা, কারো জমি জায়গা রয়েছে, প্রপার্টি রয়েছে, তার উপর ভরসা, কারো ব্যাংক ব্যালেন্স আছে, তার উপর ভরসা, কারো মালিক ভালো, মালিক খুব ভালো মালিক, সুতরাং আমার কোনো চিন্তা নেই, এসবের ভরসা। আল্লাহ ছাড়া অন্য কেন ভরসা?
আর যদি আল্লাহ না করে এরপর দুর্দিন চলে আসে, চাকরি গেল, ব্যবসা গেল, আর এই গেল সেই গেল, সব ক্ষয়ক্ষতি হতে লাগলো, তখন হতাশ শুরু হয়ে যায়, বরং আত্মহত্যা করে ফেলে। কেন তাহলে? যদি এই ঈমান ইয়াকিন থাকবে তাহলে পেরেশানি আবার কিসের রয়েছে? কোন একটা কিছু হতে যাচ্ছিল, মনে হচ্ছে হয়েই যাবে, 90% হয়ে গেছে, তারপরে 10% কাছে যারা হইল না, মাথা খারাপ হয়ে যায়, টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে মরে যায়। টেনশন আবার কিসের রয়েছে? হইল না তার মানে এটা হবে না, আল্লাহর পক্ষ থেকে এটা নেই আমার ভাগ্যে। কারো ক্ষতি করার কারণে হইল না, এই বিশ্বাস বাদ দেন। আপনার হবে না সেই জন্য এরকম ক্ষতি করার লোক তৈরি হয়ে গেছে, আপনার ভাগ্যে নেই সেটা। আর আপনার ভাগ্যে যদি থাকে তাহলে সারা দুনিয়ার শত্রু 2-4-10টা শত্রু নয়, সারা পৃথিবী একদিকে হয়ে কিছুই করতে পারে না, আপনার কোনো ক্ষতি করে দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীতটা বলছেন, ওয়া আলাম, আরো শুনে রাখো, আন্নান নাসা লাউ ইজতামাউ, সারা বিশ্বের, আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ, সমস্ত জাতি যদি একমত হয়ে যায়, একত্রিত হয়ে যায়, আলা ইয়াদুররুকা বিশাইইন, যে তোমার ক্ষতি করব কোনো কিছুর মাধ্যমে, তোমার জানের ক্ষতি করব, তোমার পরিবারের ক্ষতি করব, তোমার ছেলে মেয়েদের ক্ষতি করব, তোমার ভবিষ্যৎকে অন্ধকার করব, তোমার ধন সম্পদের ক্ষতি করব, এই ইত্যাদি যে কোনো, ইয়াদুররুকা বিশাইইন, যদি ক্ষতি করতে চাইলাম, ইয়াদুররুক ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক, তবে সেই ক্ষতি ছাড়া অন্য কোনো ক্ষতি করতে পারে না যেটা আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ যদি লিখে রাখেন ক্ষতি, তাহলে সেটাই ক্ষতি হতে পারে। আর যদি আল্লাহ পাক ফয়সালা না করেন, কোন শক্তি আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে না। মানে বলে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করি, আপনি আপনার হাতে আপনার ভাগ্য রয়েছে, তবে হ্যাঁ কর্ম আপনার প্রমাণ করবে, কর্ম করতে বলা হয়েছে। আল্লাহ পাকের লিখনের সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে থাকতে বলেন নাই, আর ওয়াকিজ হয়ে থাকতে বলেন নাই, বরং বলেছেন এমালু। সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাকদীর তো লেখাই আছে, ফাফিমাল আমাল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে কিছু হবে? কাজকর্ম করে, আমল ইবাদত বন্দেগী করে আর মেহনত পরিশ্রম করে কিছু হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেছেন, এমালু, তোমরা কর্ম করো, আমল করো, দিনের আমল করো যেমন দুনিয়ার আমল করছেন। আপনাকে যদি 1000 বার করে বলি যে আপনার ভাগ্যে ভাই যদি রিয়াল থাকে, বাড়িতে বসে থাকলেও রিয়াল পাবেন, চাকরি ছেড়ে দিয়ে চলে যান, শুনবেন? কখনো শুনবেন না, বিশ্বাসই করবেন না আমার কথা। 1000 বার করে বললো, শুনবেন না। দুনিয়ার ক্ষেত্রে বেশি বুঝেন, আর ধর্মের ক্ষেত্রে যদি আপনাকে শয়তান বুঝিয়ে দেয়, আমি বলবো না, জিন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে আমার ভাগ্যে যদি জান্নাত থাকে তো নামাজ পড়ি আর নাই পড়ি, ধর্মকর্ম দিন পালন করি আর নাই করি, জান্নাত পাবো। আর যদি এত নামাজ পড়ি আর ভাগ্যে যদি জান্নাত না থাকে তো পাবো না। শয়তান আপনাকে ওইটা বুঝিয়ে দিচ্ছে, ওইটা বুঝে নিচ্ছেন আপনি। ধর্মের ক্ষেত্রে মেহনতবিহীন, আমলবিহীন, তকদিরের ভরসা, তকদিরে যা আছে তাই হবে। দুনিয়ার ক্ষেত্রে একই লজিক আপনি ব্যবহার করেন না কেন? যেমন দিনের ক্ষেত্রে ভাগ্যে জান্নাত থাকলে আপনি পাবেন, কর্ম করেন না করেন, যদি এটাই বিশ্বাস হয় শয়তানের কথা আপনার, এটাই যদি আপনার বিশ্বাস হয়, তো দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস করেন যে ভাগ্যে থাকলে ছেলে মেয়ে হবে, বিয়ে করি আর নাই করি, ভাগ্যে থাকলে আমার ছেলে মেয়ে হবে, ভাগ্যে থাকলে আমার বিবাহ হবে, আমি চেষ্টা করি আর নাই করি, আর কবুল করি আর নাই করি, ভাগ্যে থাকলে আমার ধন সম্পদ হয়ে যাবে, আমি পরিশ্রম করি আর নাই করি, চাকরি করি আর নাই করি, এসব কেন বিশ্বাস করেন না? সারা দুনিয়া যদি এক হয়ে যায় আপনাকে বোঝানোর জন্য, তাও বুঝাইতে পারবে না যে তুই বাড়িতে বসে থাক, তোর রিয়াল ডলার ভাগ্যে থাকলে তুই বাড়িতে বসেই পাবি, ছাদ ফুটো হয়ে তোর বাড়িতে চলে আসবে সব রিয়াল ডলার, কেরামতিতে চলে আসবে। বিশ্বাস করবেন? তাও বিশ্বাস করবেন না। তা দুনিয়ার ক্ষেত্রে আপনি তকদিরকে আপনার অজুহাত আর দলিল বানান না কর্মহীনতার জন্য, আর দিনের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ভাগ্যে যা আছে তাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালু কর্ম করতে হবে, কর্ম করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম করেছেন, শুধু দুয়ার কর্ম করেননি, প্র্যাকটিক্যাল মেহনতের কর্ম করেছেন। এই জন্য মসজিদে নবীর 1000 রাকাতের ফজিলত ছেড়ে বদরে গেছেন, ওদের মাঠে গেছেন, 700-800 কিলোমিটার তাবুকে গেছেন, মক্কা বিজয় করার জন্য মদিনা মক্কায় গেছেন, তখনকার দারুল কুফরে গেছেন। সে দোয়া দিয়ে সারা পৃথিবী পাল্টে দেবো এটাও করেননি। আর শুধু বসে থাকো, ভাগ্যে যা আছে আল্লাহ যা নসিবে রেখেছে তাই হবে, যদি ভাগ্যে মক্কা বিজয় থাকে তো কে এটাকে হাতছাড়া করে, এটাও করেননি, তিনি পরিশ্রম করেছেন। তাহলে মালু কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই পথ সহজ হয়ে যাবে, আপনাকে ওটাই ভালো লাগবে। তাহলে যেসব ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে বলছি আর অমুসলিমদেরকেও বলছি
যেসব ভাইকে ভালো কাজ করতে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলুন যে আপনাকে নামাজ পড়তে ভালো লাগছে, আপনাকে রোজা রাখতে ভালো লাগছে, আপনাকে হজ করতে ভালো লাগছে, আপনাকে উমরা করতে ভালো লাগছে, আপনাকে দিন পালন করতে ভালো লাগছে, হারাম কাজে ঘৃণা হচ্ছে, তার মানে আপনার ভাগ্য ভালো আছে। এই রাস্তাটা সহজ লাগছে আপনার জন্য। আর ওইসব ভাইদেরকে বলবো, যদি আপনাকে জটিল লাগে বা ভালো কাজের রাস্তা জটিল লাগছে, মুশকিল লাগছে, নামাজ পড়া সবচেয়ে ভারী কাজ, সারা রাত ধরে ইন্টারনেটে বসে থাকা সহজ, কিন্তু যদি বলেন আধা ঘন্টা তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ দূরের কথা, 10 মিনিটে ফজর নামাজ পড়ে আসো, মুশকিল, তাহলে যেন ভাগ্য খারাপ। ভাগ্যকে সংশোধন করার জন্য কর্ম করে, এমালু, কর্ম করো, কারণ তোমাকে জাহান্নামের রাস্তা সহজ লাগছে, ভাগ্যে মনে হয় জাহান্নামই আছে, তোমার ভাগ্যে জাহান্নাম আছে তোমার। ফাকুল্লুল মুয়াসসারু লিমা খুলিকা লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে আর শুনে রাখো যে জাফফাল ফাতিল আকলাম বা জাফফাল কলম, কলমগুলি শুকিয়ে গেছে। তকদির লেখার যে আল্লাহ পাকের কলম ছিল, আসমান জমিন মানুষ সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে তকদির লিখে কলম শুকিয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে, মানে আর সেই কলমে পুনরায় লিখবে না, যা লিখার লিখে দিয়েছে। অতএয়াতি সোহফ, আর যেই সাহিফাতে, যে ভাগ্যলিপিতে ভাগ্য তকদির লেখা হয়েছে, সেটাকে মুড়িয়ে রেখে, গুটিয়ে রেখে দেওয়া হয়েছে, গুটিয়ে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ভাগ্যলিপি পুনরায় খুলবেও না, আর তাতে নতুন করে কোনো কারেকশন হবে না, আর কোনো কিছু লেখা হবে না, যা লেখা লেখা হয়ে গেছে। কিন্তু যেমন বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম করতে বলেছেন। আপনার সৎকর্ম, ঈমান এবং নেক আমল যদি থাকে, তাহলে এটা প্রমাণ করবে, এটা শুভ লক্ষণ, ভালো, এটি আলামত যে আপনার ভাগ্য ভালো আছে। আর আপনার যদি পাপ কর্ম বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, আর নেকির খাতায় কিছু নেই, তাহলে এটা আপনাকে ইঙ্গিত করছে যে তোমার ভাগ্য খারাপ, তোমার ভাগ্য খারাপ, জাহান্নাম রয়েছে তোমার। এখনো সংশোধন করো, কারণ এখনো কর্মজীবনে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য রিওয়ায়াতে এর সাথে সংশ্লিষ্ট আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে উপদেশগুলি দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে একটি অংশ রয়েছে যে তাআররাফ ইলাল্লাহ, তাআররাফ আলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত করো, যোগাযোগ রাখো সুখের সময়, ফির রাখা, সচ্ছলতার সময়, অভাবমুক্ততার সময়, যখন সুস্থ রয়েছে, সবল রয়েছে, কোনো অভাব নেই, কোনো ঘাটতি নেই, যৌবন, এই সময়গুলিতে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো। ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, তাহলে যখন সংকটের দিন আসবে, দুর্দিন আসবে, মুসিবতের মুহূর্ত আসবে, তখন আল্লাহ পাক তোমাকে চেনবেন, তোমার খোঁজ খবর নেবেন। এই জন্য যখন সুস্থ আছেন, সবল আছেন, ভালো অবস্থায় আছেন, কোনো দুঃখ নেই, টেনশন নেই, বালা নেই, মুসিবত নেই, আর কোনো অভাব নেই, এক পয়সার কোনো অভাব নেই, তখন যদি আপনি আল্লাহর দ্বীনের হেফাজত করেন, শরীর সুস্থ, কোনো রোগ নেই, কোনো পয়সার অভাব নেই, মানসিক কোনো চিন্তা নেই, সব দিক থেকে সুখী নিজেকে মনে করছেন, এই সময়গুলিতে মানুষ বেশি সীমা লঙ্ঘন করে। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। শোনো, মানুষের মজ্জাগত গুণ হচ্ছে, স্বভাব হচ্ছে খারাপ স্বভাব। কি স্বভাব? ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ বাড়াবাড়ি করে, মানুষ সীমা লঙ্ঘন করে, পাপে লিপ্ত হয়। কখন? আর রাআহু ইসতাগনা, যখন নিজেকে মনে করে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, কোনো অসুবিধা নেই আমার, এখন কারো ধারধারি না, আমি কেউ দিলেই বাকি, সম্পর্ক রাখলেই বাকি, আর না রাখলেই বাকি, তখন মানুষের দ্বারা পাপ হয়, অন্যায় হয়। তাহলে এই যৌবনকালে শরীর সুস্থ, তারপর টাকা পয়সার অভাব নেই, কোনো চিন্তা নেই, নিরাপত্তাও রয়েছে, সার্বিক দিক থেকে আপনি সুখী। এই সময় যদি আল্লাহর সাথে যোগাযোগ মজবুত থাকে, তো সংকটের মুহূর্তে আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন না। ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, কঠিন অবস্থায়, দুর্দিনে আল্লাহ তোমার সাথে সম্পর্ক রাখবেন, তোমার খোঁজ খবর নেবেন। এই এক একটি বিষয়ের যদি দৃষ্টান্ত পেশ করা হয় কোরআনে হাদিস থেকে এবং আম্বিয়া রসুলের ঘটনা থেকে, আর যুগে যুগে মুমিনদের ঘটনা থেকে, প্রত্যেকটির নজির রয়েছে, বহু নজির রয়েছে, আর বহু ঘটনাবলী রয়েছে। ওই 3 জন লোক যারা গুহাতে ফেসে গিয়েছিল, কখন যাচ্ছিল সফরে, আর সফরে যেতে যেতে ঝড় তুফান যখন উঠে গেল, দেখলো যে আমাদেরকে তো ঝড় তুফানে উড়িয়ে নিয়ে যাবে, মরে যাব, তো যাই, একটা পাহাড়ের গুহা পেল, গুহায় গিয়ে তারা ঢুকে পড়লো যে এখানে আশ্রয় নি। আর ওপর থেকে একটা পাথর পড়ে গুহার যে দরজাটা ছিল, দরজাটা বন্ধ হলে একটা পাথরে বন্ধ হয়ে গেল।
গুহাটা তাদের কবরে পরিণত। সারা দুনিয়ার কেউ তাদের খোঁজ খবর রাখে না যে কোথায় এরা গেছে, কেউ জানতেই পারবে না। ওখানে তাদের কবরস্থান হয়ে যাবে তিনজনের। এই মোবাইলের যুগ ছিল না। আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আর সেই নিয়ামত দিয়ে পাপ করছেন। মোবাইলটা থাকলে তো টেলিফোন করতে পারতেন যে আমার অমুক জায়গায় পাহাড়ে ফেসে, গুহাতে ফেসে আছে, উদ্ধার করো, তাই না? এই কোনো ফ্যাসিলিটিও ছিল না। হ্যাঁ, চিন্তা করেন আপনি। তাহলে এই নিয়ামত আপনি কতটা হক আদায় করছেন চিন্তা করুন। নেকির কাজে লাগাচ্ছেন এই মোবাইলের নিয়ামতকে, না গুনার কাজে লাগাচ্ছেন চিন্তা করুন আপনি। যাই হোক, ওই তিনজন লোক বলতে লাগলো যে দেখো, জীবনে যদি ভালো কাজ করে থাকো তাহলে প্রত্যেকে নিজের নিজের ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ যেটা মনে করছো সেই কাজটাকে ওসিলা বানিয়ে আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আল্লাহ তুমি তার ওসিলায়, তার মাধ্যমে আমাদের বালা মুসিবত দূর করে দাও। এই কাজগুলি কিন্তু তারা সুখের অবস্থায় করেছিল। আল্লাহর সাথে সম্পর্কটা তাদের যে ছিল সুখের অবস্থার সম্পর্ক ছিল। একজন লোক বাপ মায়ের খুব খেদমত করত, ছেলে মেয়েকে, স্ত্রীকে অতক্ষণ পর্যন্ত এক দানা খেতে দিত না, এক ফোঁটা দুধ খেতে দিত না, যতক্ষণ পর্যন্ত বাপ মাকে দুধ না পান করাতো, তাই না? হ্যাঁ, সুখের সময়। সুখের সময় নেক আমল দুর্দিনে কাজে আসলো। ওই বালা মুসিবত যখন পাহাড় কবরস্থান হয়ে গেছে তখন তাদের কাজ আসলো। আর এক লোক ব্যভিচার থেকে সুখের সময়, যখন কেউ জানতে পারতো না ব্যভিচার করলে, চাচাতো বোনের সাথে ব্যভিচার জেনার পাপ থেকে বেঁচেছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য সুখের সময়, যৌবনের সময় বেঁচেছিল, আল্লাহ বালা মুসিবত দুর্দিনে দূর করে দিয়েছে। আর আরেকজন লোক সুখের সময় ওই গরিব যেই মজুর অল্প কয়টা পয়সা পেত, সেই পয়সা ওকে না দিলে বা কি করতে পারে, একটা মহাজনের কি বা করতে পারে একটা গরিব মানুষ। তারপরে সেই মহাজন সেই পয়সাটিকে বাড়িয়ে বাড়িয়ে বকরি ছাগলের পাল করে রেখেছিল। সুখের সময় নেক আমলটি করে রেখেছিল, সেই জন্য এই সুখের নেক আমলটি দুঃখের দিনে দুর্দিনে কাজে এসেছিল। তিনজনে নিজের নিজের আমল পেশ করে আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলো, ধীরে 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 পাথর সরে গেল, আর সহিহ সালামত তারা বেরিয়ে নিজের গন্তব্য স্থানে পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের হেফাজত করা তৌফিক দান করেন, তার নির্ধারিত সীমানার হেফাজতের তৌফিক দান করেন, তার আদেশ নিষেধের হেফাজতের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের হেফাজতের কথা আজকে আলোচিত হইল। আর সবচেয়ে বড় হক হচ্ছে তৌহিদ। তৌহিদের হেফাজত করবেন, এই জন্য শিরক থেকে অনেক দূরে থাকবেন, শিরকি কাজ কথা থেকে অনেক দূরে থাকবেন। তারপরে যে বিষয়টির হেফাজত কথা বলা হয়েছে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। এই ফাজিল আল্লাহর হেফাজত করো। আল্লাহ কোরআনে বলছেন হাফেজু আলাস সালাওয়াত, নামাজগুলির হেফাজত করিও। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে আল্লাহ পাকের হকের হেফাজত হয়, তাহলে আল্লাহ হেফাজত করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন না আর মাঝে মাঝে আল্লাহর কাছে খুব কেঁদে কেঁদে দোয়া করবেন না, কখনো আল্লাহ হেফাজত করবেন না। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা না বললে বিষয়টি অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে বলেছেন আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাদের হেফাজত করো। আল্লাহ কি হেফাজত করবেন? আল্লাহ দুটো দিক থেকে হেফাজত করবেন। এই দুটো দিক শুনে রাখেন। একটা দিক হচ্ছে আপনার দুনিয়ার হেফাজত করবেন, আপনার পার্থিব জীবনের আল্লাহ হেফাজত করবেন। দুনিয়ার হেফাজতের জন্য আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পালাক্রমে ফেরেশতা মালায়েকা আসতে থাকেন। মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, মানুষের সামনে পেছন থেকে মালায়েকা বডিগার্ড সিকিউরিটি আমাদের থাকেন। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের যে সৃষ্টিগত নির্দেশ, বিপদ আপদ ঝুঁকির ক্ষেত্রে, দুর্ঘটনার ক্ষেত্রে এই মালায়েকারা ফেরেশতারা হেফাজত করে, ফেরেশতারা হেফাজত করে। যার ফলে দেখা যায় বাস একটা দুর্ঘটনা হইল আর 50টা লোকের মধ্যে 30-40টা সব মারা গেছে, আর ওর মধ্যে আপনি এমন সহি সালামত বেঁচে আছেন, কিছুই হয়নি। হয় কি হয় না? কোথা থেকে? কয়েক পাল্টি খেয়েছে বাস গাড়ি, তারপরও সহি সালামত আছেন। হচ্ছে না? হচ্ছে না? এই হেফাজত কোথা থেকে হচ্ছে? কোথা থেকে হচ্ছে আপনি ভাবতেই পারেন না। মা মারা গেছে, বাপ মারা গেছে, ছোট্ট একটা শিশু, গত কয়েক বছর আগের ঘটনা। ছোট্ট শিশু দূরে ছিটে গিয়ে পড়েছে বাস থেকে, কিছুই হয়নি বাচ্চাটার। 6 মাস না 1 বছরের বাচ্চা, এই সৌদি আরবের ঘটনা, কিছুই হয়নি বাচ্চাটার। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তো দুনিয়ার আল্লাহ হেফাজত করবেন জালেমদের থেকে, দুর্ঘটনার ক্ষেত্রে, বালা মুসিবতের ক্ষেত্রে, চোর ডাকাত থেকে, ছিনতাইকারী থেকে, বিভিন্ন শত্রু থেকে, হিংসুক থেকে, জাদুঘর থেকে, যত রকমের শত্রু হইতে পারে আল্লাহ পাক হেফাজত করবেন, দুনিয়ার হেফাজত করবেন, একটি হেফাজত। আর এই হেফাজত আমাদের সকলের কাম্য। সকলে কিন্তু আমরা চাই দুনিয়ার হেফাজত।
আল্লাহর দ্বীনের হেফাজত করেন, আল্লাহ হেফাজত করে আপনার দুনিয়ার হেফাজত করবেন। আর হেফাজত করবেন আপনার ঈমান আমলের হেফাজত করবেন। সেটা হচ্ছে পাপের দিকে আপনাকে পা বাড়াতে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেখানে পাপের দিকে, গুনার দিকে যাওয়ার কোনো সুযোগ পাবেন, হয়তো মন শয়তান হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করবে, হঠাৎ করে রাস্তাটা বন্ধ হয়ে যাবে, এমন কিছু অবস্থা তৈরি হয়ে যাবে যে রাস্তা বন্ধ হয়ে যাবে। আর আমরা প্রত্যেকেই আমাদের যৌবন লাইফ থেকে এসেছি, ঠিক না? প্রত্যেকেই নিজের নিজের অবস্থা দেখেন। অনেকের আছে যে যেখানে সে গেছে সেখানে পাপের সুযোগ, চুরি করলে চুরি করার সুযোগ পেয়েছে, বেমানি করলে বেমানি করার সুযোগ পেয়ে গেছে, জেনা করলে জেনার সুযোগ পেয়ে গেছে। আর অনেকের বিপরীত আছে, যেখানে হয়তো জেনার জন্য একটা মেয়ে হয়তো ওর পিছনে লেগেছে, হ্যাঁ, ও চাই ওকে খারাপ করতে, কিন্তু ওর ওখানে রাস্তা বন্ধ হয়ে যায়। যেইভাবে হোক না কেন রাস্তা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক ওইভাবে তাকে শাহওয়াত থেকে, শুবহাত থেকে, সংশয়ের ব্যাধি থেকে, কুপ্রবৃত্তির ব্যাধি থেকে, আর ওই সব পাপের রাস্তা থেকে আল্লাহ হেফাজত করেছেন। কখন হয়তো পাপ করতে চাইছেন কিন্তু পাপ করার সুযোগ পেলেন না, ভাবছিলেন যে পয়সা হলে কিছু করব, কিন্তু এমন একটা ভালো পরিবেশে পড়ে গেলেন যে ওখানে সে নামাজই ছাড়তে পারলেন না। আর এমন নামাজে অভ্যস্ত হয়ে প্রথম দিকে বেনামাজি, আধা নামাজি ছিলেন, পাকা নামাজি হয়ে গেলেন। অনেকে আছে জেনার জন্য রাস্তা খোলা, তারপরে ওখানে এমন অবস্থা তৈরি হয়ে যায় জেনার সুযোগই পায় না, ব্যভিচারের সুযোগ পায় না, চুরি করার সুযোগ পায় না, পাপ করার সুযোগ পায় না, অন্যায় করার সুযোগ পায় না। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন ওই সব বান্দাদের যারা আল্লাহর হেফাজত করে, আল্লাহর দ্বীনের হেফাজত করেন, হকের হেফাজত করেন। আল্লাহ আপনার দুনিয়ার হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমান আমলের হেফাজত করবেন, যেমন ইউসুফ আলাইহিস সালামের হেফাজত করেছেন। আপনি বলেন আপনার মতো লোক যদি এইরকম ইউসুফ আলাইহিস সালামের মতো বেটার চান্স পায়, তারপরে ব্যভিচার থেকে বেঁচে থাকা কি যেমন তেমন কথা নাকি? কিন্তু আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের হেফাজত করেছেন। আপনিও যদি আল্লাহর দ্বীনের ওইরকম হেফাজত করেন, আপনাকেও আল্লাহ পাক ওইরকম প্রোটেকশনের ব্যবস্থা দিয়ে, হেফাজতের ব্যবস্থা দেবেন। যেইভাবে হোক না কেন আল্লাহ পাক আপনার ঈমান আমলের হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন শিখার তৌফিক দান করেন, দ্বীনের প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাকের হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ পাকের দ্বীনের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার যেন হেফাজত করেন, আমাদের ঈমান আমলের হেফাজত করেন, আখিরাতের আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।